এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সব সম্পর্ক প্রীতমের সঙ্গে চুকিয়ে এলো না কেন? কেন এখনো পর্যন্ত ও পুরনো শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে আপনি বলতে পারেন? কি চাই ও? গাছেরও খাবে আবার তলারও করবে। বলছি যে পায়েলটা তো সে কখন বেরিয়েছে, কোথায় গেছে, কোথায় কোথায় ঘুরছে, প্রীতমকে পেলো কিনা বুঝতে পারছি না। এতবার ফোন করছি, ফোনটাও তুলছে না। ও প্রতিমা, আচ্ছা এত টেনশন করলে তোমার শরীর খারাপ করবে না। বসো তো, শান্ত হয়ে বসো। এসো, শান্ত হয়ে বসো এখানে। তুমি বলো তো কি করে শান্ত হয়ে বসি? ছেলেটা সেই সাত সকালে বেরিয়ে গেল, জন্মাষ্টমী প্রসাদটুকু মুখে তুললো না, বললো ফিরে এসে প্রসাদ খাবে। আর কখন খাবে? আরে এখন তো সন্ধে হয়ে গেছে। ও ছেলে তো কোনোদিনই দায়িত্ব জ্ঞান বলতে কিছু ছিল না, এখনো নেই। ওকে একবার ভাবে যে বাড়িতে তুমি ওর জন্য চিন্তা করছো? ভাবে না। আমি ওই ছেলের মায়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তুমি ছাড়লেও আমি তো ছাড়তে পারি না। আমি তো মা, হাজারটা চিন্তা হয়। একবার অ্যাক্সিডেন্টের পর বাড়ির অর্ধেক কথা ভুলে গেছে। ভগবান না করুন আবার যদি অ্যাক্সিডেন্ট হয় তখন? চুপ করো প্রতিমা, এসব কথা বলো না। দেখো, যে ভয়গুলোকে আমি পাথর চাপা দিয়ে এতদিন ধরে বুকে চেপে রেখেছি না, সেগুলোকে নিয়ে আর নাড়াচাড়া করো না প্রতিমা। শুধু ভগবানকে ডাকো যে ওই ছেলের যাই হোক না কেন আমরা যেন সহ্য করে নিতে পারি। এটাই তো আমাদের নিয়তি না। কিন্তু ও যেন অন্য কারোর দুঃখে কারণ না হয় প্রতিমা, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। আসো মা। ও মা, এই তো। কি অনিরুদ্ধ, তুমি? হ্যাঁ বাবা, দাদা ভাই ওনাদের বাড়িতেই গিয়েছিল।